তাহলে আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আজকে আর আমি নতুন টপিকস যাব না, তাহলে আপনাদের এই টপিকসটাই আজকে ভালো করে আলোচনা করি। আর হচ্ছে আমার একটু পরে আমার ই কমার্সের ফার্স্ট ব্যাচের ক্লাস শুরু হবে আর কি 5 মিনিট পরে। সো আপনাকে ছেড়ে দেওয়া লাগবে। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা তাহলে অ্যান্ড্রয়েড টেলিফোনিতে আলোচনা করব, কিভাবে আপনার অ্যাপ থেকে ইমেল মেসেজ এগুলো সেন্ড করা যায়। ধরেন আপনি একটা ঈদ অ্যাপ তৈরি করলেন, হ্যাঁ, আপনাকে আমি অ্যাপের বিভিন্ন আইডিয়া দিয়ে দিচ্ছি। ধরেন আপনি একটা অ্যাপ তৈরি করবেন, অ্যাপে ধরেন যে আপনি ঈদ অ্যাপ তৈরি করলেন, ঈদ অ্যাপ। হ্যাঁ, সো ঈদ অ্যাপ তৈরি করলেন আপনি, ধরেন ঈদ অ্যাপ শুরু হতে আর কত সময়, কত দিন, হ্যাঁ, এখানে একটা আপনি কিছু দিয়ে দিলেন যে ঈদ ঈদ আসতে সময় বাকি এতদিন এত ঘন্টা। তারপরে যেদিন ঈদ আসবে সেদিন আপনি দেখিয়ে দেবেন ঈদ মোবারক। তারপরে ঈদ হয়ে গেল, ঈদের দিনে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে কি করবেন, এই জিনিসগুলো নিয়ে করা যায়। অথবা আপনি এই আপনার অ্যাপ থেকেই আপনি এখানে সেন্ড মেসেজ থাকলো, তারপর এখানে ইমেল পাঠানোর অপশন থাকলো, হ্যাঁ, আপনি এখান থেকে উইশ করতে পারবেন আপনার ফ্রেন্ডকে, রিলেটিভসকে। সো অ্যাপ থেকেই কিন্তু এগুলো পসিবল। এখানে বাটনে ক্লিক করলে হয়তো আপনি মেসেজ মাধ্যমে উইশ করলেন, তারপরে এখানে ইমেলের মাধ্যমে উইশ করলেন, অথবা ফেসবুকের মাধ্যম দিয়ে উইশ করলেন। তো এরকম যে অনেক জিনিস তৈরি করা যায়। তো নেক্সট ক্লাসে যে ক্লাসটা নিব, আই থিঙ্ক আপনাদের উপকার আসবে। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, শেষ করে দেবো তাড়াতাড়ি কি। ডাইনামিক করতে হলে আপনাকে এপিআই নিতে হবে, এপিআই ম্যানেজ করতে হবে, এপিআই ম্যানেজ করতে হবে। ডাটাবেস থেকে তো এগুলো আসে না, এগুলো এপিআই থেকে আসে। ধরেন ধরেন যে এপিআই বানাই, ধরেন আপনি একটা ওয়েব এপিআই তৈরি করলেন, যে এপিআই কি কি হয়, যে এপিআই হয়তো প্রথম হলো নিউজ পেপার আর 4-5টা নিউজ পেপারের হেডলাইন গুলো ফেচ করে, তাই না? তাহলে আপনারা সেই এপিআইটা ইউজ করে ওই নিউজ পেপারের হেডলাইন গুলো আপনি অ্যাপে শো করাতে পারবেন, যে আপডেট গুলো। ওই যে ইয়ার কথা যে বললেন যে আর কতদিন আছে ঈদের কতদিন অথবা নির্বাচনের কতদিন, অ্যাপে যদি ইউজ করা হয় অটোমেটিক্যালি আপডেট আসতেছে, আজকে যেমন 31 দিন আছে বা 30 দিন, তো সেটা যদি অ্যাপে ইউজ করে ওইটার জন্য কি এপিআই ইউজ করতে হবে? না, ওটার জন্য এপিআই না, ওটা হচ্ছে এমনি অ্যান্ড্রয়েড এরকম আছে যে হাউ টু ডিসপ্লে ডেট টাইম, তাই না? এইভাবে লিখে সার্চ দেবেন, দেখবেন যে ওরকম আসবে আর কি। আপনাকে গুগল করতে হবে, গুগল করে গুগল কাছ থেকে জেনে নিতে হবে। তো আপনার মাথায় কোন আইডিয়া আসলো, এটা হয়তো আপনি গুগলকে জিজ্ঞাসা করলেন যে আমি এটা করতে চাই, এটা কিভাবে আসবো। হয়তো যে কোশ্চেনটা আমাকে করছেন, তাই না, সেই জি স্যার। কোশ্চেনটাই উনাকে করবেন। আমি হয়তো আপনাকে মুখে উত্তর দিচ্ছি, উনি আপনাকে কি করবে, উনি আপনাকে ডকুমেন্ট সহ অ্যান্সার দিয়ে দিবে, তাই না? জি ডকুমেন্টস স্যার। লিঙ্ক সহ অ্যান্সার দিয়ে দিচ্ছি। তাহলে কে বেশি কি বুদ্ধিমান জ্ঞানী বলেন, আমি না গুগল? স্যার দুইজনই, আপনি স্যার, আপনি তো বাংলা না না না, আমি গুগলের কাছে আমরা কেউ কিচ্ছু না। হ্যাঁ, না সেটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আপনাকে হয়ে তো এখানে যেতে হবে স্যার। এখন হ্যাঁ, গুগলকে জিজ্ঞেস করতে হবে ওইভাবে হবো, সেটাও তো জানা ছিল না, আপনি তো এটা বলে দিলেন ওইভাবে। হ্যাঁ, হ্যাঁ। সো আপনাকে গুগলকে জানাতে হবে যে ভাই আমি এটা জি স্যার। এটা আমি চাই, আমাকে এটা দাও। হ্যাঁ, জি তখন স্যার। আপনি সেটা দিবে। এই যে আমাকে একজন ইকবাল আরএসএস, হ্যাঁ হ্যাঁ, এমবিডি 24, হ্যাঁ দেখি এটা। এই যে এরকম এপিআই গুলো দেখবেন যে পাওয়া যায় অনেক সময়, এপিআই গুলো ম্যানেজ করতে পারবেন। যেমন এই যে দেখেন এখানে যে ওই টাইম গুলো আসছে, হ্যাঁ, যেমন এই যে এটা, হম, এটা অবশ্য ওয়েবের একটা যেখানে বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, হাইপার লিঙ্ক করা আছে আর কি, এগুলো ক্লিক করলে চলে যাবে। হুম, সো এই টাইপের। তো আপনি অ্যাপে তৈরি করতে পারবেন, অসুবিধা নাই। হ্যাঁ, সো এই হলো ব্যাপার। আর এই ডাইনামিক এর কাজ পরে, আগে আপাতত এইভাবে করেন, দেন হচ্ছে আপনি একটা শিখলে আর একটা অটোমেটিক ভাবে মাথায় আসবে, যে এই যে এটা করলাম। আর
আর তারপরে এটার পরে কি হবে। যেমন আমি একটা এক্সাম্পল প্রায় বলি, আপনি আগে ঘর বানাতে শিখেন। ঘর বানাতে শিখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি এভাবে বিল্ডিং তৈরি করবো, করতে পারবো। So ওটাই হচ্ছে ব্যাপার। সেটাই। তাহলে ঠিক আছে, ভালো থাকেন। আমাকে একটু রাখতে হচ্ছে কারণ আমার এই কমার্সের ব্যাচের ক্লাসটা এখন জি, শুরু হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক আইডিয়া পেলাম স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ। আর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আবারও কথা বলবো আর কি। আমরা নেক্সট ক্লাসে ওটা শিখবো, দেন হচ্ছে আমরা গুগল ম্যাপ নিয়ে আলোচনা করব। গুগল জি ম্যাপের পরে হচ্ছে আমরা জেসন, তারপর হচ্ছে আমরা এপিআই, তারপরে এসকিউএল লাইট। হ্যাঁ, জি আমাদের অনেক জিনিস সামনে আছে আর কি, ইনশাল্লাহ। তো জি ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সালাম থ্যাংক ইউ। জি, আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।